ডব্লিউবিসিএস প্রিলিমসের বুক রেফারেন্স তো আগে আমি বলে দিয়েছি। যেমন পিকে দে সরকারের বই যথেষ্ট ভালো। আর ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য তোমাদের এখন অবজেক্টিভ ইংলিশটা পড়তে হবে 25 মার্কস, 25 নম্বরের জন্য। পিকে দে সরকার আরেকটা বই যেটা তোমার এসপি বক্সির, তোমাদের এসপি বক্সির বইটা ফলো করবে, অবজেক্টিভ ইংলিশ যথেষ্ট ভালো। আরেকটা বইয়ের কথা বলেছিলাম, সেটা হচ্ছে আর.এস. আগরওয়ালের লেখা এসচন পাবলিকেশনের অবজেক্টিভ জেনারেল ইংলিশ। ঠিক আছে, এটাও যথেষ্ট ভালো। এই তিনটে বইকে অন্তত ফলো করতে পারো। আর যে কোনো এর মধ্যে যার যার কাছে যে বইটা থাকবে সে বইটাই ফলো করো। তিনটের বই যে তিনটেই পড়তে হবে এমন কোনো কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে বেসিকটা ক্লিয়ার করতে হবে এবং বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কারণ কি, এখন কোশ্চেনের যা প্যাটার্ন, সেই প্যাটার্নকে ফলো করতে হবে এবং প্রতিটা টপিক থেকে, প্রতিটা টুলস থেকে কোশ্চেন হচ্ছে। আর কনসেপ্ট ক্লিয়ার করলে তোমাদের আরেকটা জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে তোমরা শুধু প্রিলিমস ক্লিয়ার করলেই কি সব হয়ে যাবে তা না, আবার মেন্স দিতে হবে। তার কারণ কি, এখন যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে মেন পরীক্ষাতে তোমরা যেমন রাইটিং থাকবে, যেগুলো রাইটিং থাকে তার সঙ্গে ট্রান্সলেশন, সেখানে অনেক কাজে লাগবে। তোমাদের প্রিপারেশনটা এখন কি হবে, মেন্স ওরিয়েন্টেড নিতে হবে। শুধু প্রিলিমস পাস করবো, প্রিলিমসের জন্য পড়বো তা নয়। এখন ডব্লিউবিসিএস প্রিপারেশন মানে কি, তুমি প্রিলিমস পাস করলে তোমাকে মেন কোয়ালিফাই করতে হবে, তারপরে ইন্টারভিউ, তবেই চাকরি। এতে শুধু প্রিলিমসটা পাস করে যাব, তারপরে আর বাকি মেন্স এখন পড়বো না। আর যদি পাস করো, তারপরে নেক্সট যখন যে টাইমটা থাকবে, সেই টাইমটা খুব লিমিটেড, খুব কম সময়, সেই সময় পুরো মেন্সের সমস্ত সিলেবাস কভার করা সম্ভব না। এতে এখন থেকে তোমাদেরকে মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। ওকে। আর প্রিলিমস এবং মেন্স দুটো ইংলিশের কোচিং যদি আমার কাছে পড়তে চাও, ইংলিশের ক্লাস করতে চাও, অনলাইন অফলাইন দুটোতেই, তো আমার ফোন নাম্বার তো জানোই, 8927980382, 8927980382। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার। ঠিক আছে, যোগাযোগ করতে পারো। আর প্রিলিমসে এখন 25 মার্কসের জন্য, যেটা তোমার প্রিলিমস অবজেক্টিভ ইংলিশ, পুরো গ্রামারের প্রতিটা টুলস, প্রতিটা সাবজেক্ট ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করো আর প্র্যাকটিস করো। ঠিক আছে। অনেকেই আমাকে ফোন করছো, হয়তো সবার ফোন সব